বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমি আজকে যাচ্ছি হাইনান প্রদেশের সানায়াতে। গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে আমি এখন একটু পরে আমার ট্রেন ছেড়ে যাবে। 6টা 10 মিনিট আমার ট্রেন ছাড়বে। ভিউয়ার্স, খুবই সুন্দর একটা রেলওয়ে স্টেশন। আমি আসলে মুগ্ধ হয়ে গেলাম এই রেল স্টেশনটা দেখে। এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেল স্টেশন যে এত সুন্দর হতে পারে, আমার মনে হচ্ছে আমি কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। কিন্তু না, এটা আসলে কোনো এয়ারপোর্ট না, এটা হচ্ছে গুয়াংজু বাইয়ান রেলওয়ে স্টেশন। খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেলওয়ে স্টেশন। তো আমি এগিয়ে যাচ্ছি। একটু পরে সিকিউরিটি চেকিং শেষ করে আমি ঢুকবো হচ্ছে রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মে। তো এখানে আমার সিকিউরিটি চেকে আমার পাসপোর্ট দিয়ে সিকিউরিটি চেক করে আমার ঢুকতে হবে, কারণ পাসপোর্ট ছাড়া আমি এখানে ঢুকতে পারবো না, যেহেতু আমি ফরেনার্স। যারা চাইনিজ নাগরিক আছে তারা তাদের আইডি কার্ড দিয়ে সিকিউরিটি চেক করে ঢুকতেছে প্ল্যাটফর্মে। একটা বাইরের কোনো লোক এখানে আমাদের দেশে যেমন যে কেউ প্ল্যাটফর্মে ঢুকে যেতে পারে, বিষয়টা এরকম এখানে না। এখানে আমরা আমাদের পাসপোর্ট স্ক্যান করে সিকিউরিটি চেক শেষ করে ঢুকলাম হচ্ছে এয়ারপোর্টের প্ল্যাটফর্মে। তো সামনে সিকিউরিটি চেকিং আছে। আমরা যেমন এয়ারপোর্টে ঢোকার পরে আমাদের মালামাল চেক করা হয়, ইমিগ্রেশন করা হয়, ঠিক সেম এখানেও ইমিগ্রেশনের সিস্টেম আছে। এয়ারপোর্টের ইমিগ্রেশন সিস্টেমের মতো সিস্টেম। দেখুন, আমি লাইনে যাচ্ছি, অনেকেই লাইনে দাঁড়ানো আছে। এখানে আমাদের যে ব্যাগেজ আছে, ব্যাগেজগুলি স্ক্যান করা হবে এবং শরীর তল্লাশি করা হবে। তারপরে আমি ঢুকতে পারবো হচ্ছে মূল প্ল্যাটফর্মে। তো আমি আমার ব্যাগেজ চেকিংয়ের জন্য এগিয়ে যাচ্ছি। আমার সাথে সাথে অনেকেই এগিয়ে যাচ্ছে, তারাও তাদের ব্যাগেজ, তাদের বডি চেক করে তারপরে মূল প্ল্যাটফর্মে ঢুকবে। আমার একটু পরে আমার ট্রেন ছেড়ে দিবে। আমার ট্রেনের সময় হচ্ছে 6টা 10 মিনিটে। 6টা 10 মিনিটে আমার ট্রেনের যাত্রা শুরু হবে। আশা করি আগামীকাল সকাল 10টার মধ্যে আমি সানায়াতে পৌঁছে যাব। ডিয়ার, আমি আসলে আমার চেকিং শেষ করলাম। চেকিং শেষ করে আমি মূল প্ল্যাটফর্মে ঢুকেছি এখন। এত সুন্দর একটা ট্রেন স্টেশনের মানে প্ল্যাটফর্ম, খুবই সুন্দর। আমার মনটা ভরে গেল দেখে। এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন ডিসিপ্লিন একটা রেলওয়ে স্টেশন, সত্যি চিন্তার মধ্যে ছিল না আমার যে এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন হতে পারে। রেলওয়ে স্টেশন ঠিক এখানেই আমরা দেখতে পাচ্ছি ওদের একটা আধুনিক স্ট্রাকচার, চাইনার এটা একটা মডেল এখানে রাখা আছে। তো আমার ট্রেন ছাড়বে হচ্ছে 6টা 10 মিনিটে। আমি কিছুক্ষণ এই প্ল্যাটফর্মটা একটু ঘুরে দেখব এবং দেখতেছি। দেখুন ভিউয়ার্স, খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ডিসিপ্লিন একটা প্ল্যাটফর্ম। আমি এখন যাচ্ছি মূল ট্রেন যেখানে আছে সেই প্ল্যাটফর্মে। আমি আসলে এখন দৌড়াচ্ছি এই কারণে আমি ট্রেনের শুরুর দিকে গিয়েছিলাম, যেখানে হয়তো আমার বগিটা আছে, কিন্তু না, আমার বগিটা পড়েছে ট্রেনের ঠিক শেষ পর্যায়ে এবং ট্রেন ছেড়ে দিবে এরকম একটা অবস্থা। তো দৌড়িয়ে দৌড়িয়ে ট্রেনের আমার বগি যেখানে, আমার যে সিট যেখানে, সেখানে আমি যাওয়ার চেষ্টা করতেছি। আশা করি আমার সিটে আমি ঢুকতে পারবো, প্রবেশ করতে পারবো। হ্যালো, যাচ্ছি। এই তো আমি আমার ট্রেনের বগিতে চলে এসেছি। আর হচ্ছে এখানেও সিকিউরিটি চেক আছে। যারা বগির ভিতর, ট্রেনের ভিতরে যারা দায়িত্ব পালন করে, যে পুলিশ, ওনারা আমাদের পাসপোর্ট চেক করতেছে এবং আমাদের সিট আমাদের সিট দেখিয়ে দিচ্ছে।
আমাদের পাসপোর্ট স্ক্যান করার সাথে সাথে আমরা কোন সিট, আমরা কোন বগিতে, আমরা কোন কেবিনে আমরা উঠবো সেটা স্ক্যান করার সাথে সাথে চলে আসছে। তো চাইনিজ মহিলা পুলিশ ওনারা আসলে ইংলিশটা খুব একটা বোঝে না, খুবই কম বোঝে। আমি আমার ট্রেনে ঢুকলাম, এখানে আমি আমার কেবিনের দিকে যাচ্ছি। চলে এসেছি আমি আমার কেবিনে। এই হচ্ছে আমার কেবিন। এখানে আমি আজকে সারাটা রাত থাকবো। আমাদের ট্রেন চলতে শুরু করেছে। এরই মাঝে আমার দুই ফ্রেন্ড নুরুজ্জামান ভাই এবং রেজাউল ভাই, ওনাদের হালকা নাস্তা করে নিচ্ছে, সাথে সাইদ ভাই আছে। আমরা নাস্তা সেরে, উনি হচ্ছে নুরুজ্জামান ভাই, আমি আছি উপরে। আমরা 5 জন আছি আমাদের এই ট্যুরে। তো আমরা যেই কেবিনে উঠেছি সেই কেবিনটা হচ্ছে 3 সিট করে, এখানে 6 জন আমরা থাকবো একসাথে। একজন হচ্ছে চাইনিজ থাকবে আমাদের সাথে। আমরা যাচ্ছি ট্রেনে করে সানায়াতে। খুবই একটা সুন্দর এক্সপিরিয়েন্স হবে আজকে আমাদের, যেহেতু অনেক ঘন্টা, প্রায় 16 ঘন্টার জার্নি, এবং দেশের বাইরে ট্রেনে করে 16 ঘন্টা জার্নি অনেক বড় জার্নি। আলহামদুলিল্লাহ দীর্ঘ 16 ঘন্টা জার্নি শেষ করে চলে এসেছি সানায়া স্টেশনে। আমাদের সাথে কাজাখস্তানের কিছু বাসিন্দা, কিছু ট্যুরিস্ট দেখা যাচ্ছে, ওনারা আমাদের সাথে সানায়াতে এসেছে। এছাড়া কোনো বাঙালি এই ট্রেনের মধ্যে ছিল না, বা আগে এখানে সানায়াতে আসলে কোনো বাংলাদেশি খুব একটা এখানে আসে না। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে এসেছি, বের হয়েছি স্টেশন থেকে, স্টেশনের বাইরে। দেখতে পাচ্ছেন সানায়া স্টেশন, রেলওয়ে স্টেশন। এটা সানায়ার বাইরে, এখানে প্রায় ওদের লোকাল কিছু ট্রান্সপোর্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে ট্রাম। আমরা যেমন কলকাতাতে ট্রাম দেখি, সেরকমই ট্রাম, কিন্তু একটু উন্নত, খুবই সুন্দর, ইউরোপিয়ান স্টাইলের। এছাড়া এটা হচ্ছে ওদের লোকাল ট্রান্সপোর্ট। লোকালরা এই ট্রাম ইউজ করে তাদের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। এছাড়া লোকাল ট্রান্সপোর্ট বলতে এখানে ট্যাক্সি আছে, বাস আছে। আমরা এখন ট্যাক্সি করে চলে যাব হচ্ছে আমরা যে হোটেলে উঠবো সেই হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে প্যালেস রিসোর্ট ইয়ালংবে। আমরা এখন একটা ট্যাক্সি নিয়ে নিচ্ছি, এটা করে আমরা চলে যাব হচ্ছে আমাদের আজকের গন্তব্য, আমাদের রিসোর্ট। ফার্স্টে আমরা রিসোর্টে উঠবো, যে আমাদের রিসোর্টটা খুবই সুন্দর হবে আশা করি, কারণ আমরা যে অনলাইনে যখন বুকিং দিই তখন আমি দেখেছি খুবই সুন্দর একটা রিসোর্ট, প্যালেস রিসোর্ট ইয়ালংবে। এটা হচ্ছে ইয়ালংবে বিচের ঠিক পাশেই আমরা এখন যাচ্ছি। রাস্তাটা এত সুন্দর, খুবই স্নিগ্ধ, ছায়া ঘেরা, খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দুই ধারে সুন্দর গাছের সারি, সেই গাছের সারির ছায়া সুনিবিড় পথ দিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে, ফার্স্ট গন্তব্য হচ্ছে প্যালেস রিসোর্ট ইয়ালংবে। বেশিক্ষণ লাগবে না, 20-25 মিনিটের মধ্যে আমরা চলে যাব হচ্ছে প্যালেস রিসোর্টে। আমি চলে এসেছি আজকে আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে প্যালেস রিসোর্ট ইয়ালংবে। এটা হচ্ছে রিসোর্টের লবি, খুবই সুন্দর একটা লবি, অনেক প্রশস্ত একটা লবি। এটা হচ্ছে রিসোর্টের রিসেপশনটাও খুবই সুন্দর, খুবই সিম্পলের মধ্যে এত সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন, ডেকোরেশন করা, খুবই সুন্দর লাগতেছে। ঠিক রিসেপশনের পাশেই এই হচ্ছে ভিউ, এই হচ্ছে রিসোর্টের ভিউ। ওয়াও, এত সুন্দর একটা ভিউ আমি আসলে চিন্তাই করতে পারিনি। এত সুন্দর একটা প্লেসে আমরা চলে এসেছি। খুবই সুন্দর রিসোর্টের ঠিক নিচেই দেখা যাচ্ছে, লবির ঠিক নিচেই সুইমিং পুল এরিয়া। অনেকে সুইমিং করতেছে, অনেকে অনেক অ্যাক্টিভিটিস করতেছে, এবং এই রিসোর্টে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। আমি আমার
আমি আমার রুমে চলে এসেছি। আমার রুম নাম্বার হচ্ছে 5211। এখন আমি আমার রুম কি দিয়ে খুলবো এবং ঢুকবো রুমের ভিতরে। এই হচ্ছে আমার রুমের আমার বিভিন্ন কাপড় চোপড় রাখা, আবার লাগেজ রাখার স্থান। এটা হচ্ছে লকার। এছাড়া নিচে কিছু ড্রয়ার দেখা যাচ্ছে। ড্রয়ারের মধ্যে বিভিন্ন রকমের হেয়ার ড্রায়ার। এই হচ্ছে রুম। এত সুন্দর রুম, এত সুবিশাল একটা রুম। রুমের ঠিক একটা ফ্যামিলি রুম। এটা আমরা 3 জন থাকবো, কিন্তু এটা একটা ফ্যামিলি রুম। বাচ্চাদের জন্য ডাবল বেড দেওয়া আছে। এছাড়া বড় একটা কিং সাইজ বেড। রুমটা ঢোকার পরে মনটা খুব ফ্রেশ হয়ে গেল, ভালো লাগলো খুবই। এত সুন্দর একটা রুম এবং 5 স্টার মানের একটা রিসোর্টে আসলে এটা আশাই করা যায় এরকম একটা পরিপাটি সুন্দর একটা রুম আমরা পাবো। এই হচ্ছে ওয়াশরুমটা খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম। আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াশরুমটা সত্যি অনেক বড় একটা ওয়াশরুম এবং খুবই সুন্দর একটা ওয়াশরুম। ওয়াশরুমে 3টা পার্ট আলাদা আলাদা করা হয়েছে। বাথটাব আছে, শাওয়ার এরিয়াটাও আলাদা করা হয়েছে এবং টয়লেট এরিয়াটাও আলাদা করা হয়েছে এবং গ্লাস দিয়ে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে, যেটা আমার দেখে খুব ভালো লাগলো। এটা হচ্ছে ওয়াশরুম এরিয়া, খুবই সুন্দর। এই হচ্ছে রুম থেকে ভিউ। ওয়াও ওয়াও, এত সুন্দর একটা ভিউ! এটা আমার কল্পনা তো ছিল না যে রুম থেকে এত সুন্দর একটা ভিউ পাবো। আসলে এই যে ভিউ, এই ভিউ থেকে এই রুমে বসে আর সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে নিঃসন্দেহে। রুমে বসে বসে 1 কাপ চার সাথে যদি এইরকম একটা ভিউর পাশে বসে 1 কাপ চা নিয়ে বসে থাকা যায়, সারাটা দিন হয়তো চলে যাবে, কিন্তু এই ভিউ থেকে চোখ ফেরানো সম্ভব নয়। খুবই সুন্দর একটা ভিউ। সামনে বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ের নিচে লেক, ঠিক লেকের পাশেই সবুজ ছায়া ঘেরা আমার আজকের রুম। ও মনটা জুড়িয়ে গেল আমার। খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর একটা রুম এটা। রুমের ভিউ এটা সত্যি সত্যি অসাধারণ অসাধারণ অসাধারণ। খুবই ভালো লেগেছে। আপনারা যদি কখনো সানায়াতে আসেন, আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই প্যালেস রিসোর্ট ইয়ালং বেতে উঠবেন। এই কারণে উঠবেন, সেটা হচ্ছে এই রিসোর্ট থেকে রুমের যে ভিউ, এর জন্য আপনারা এই রিসোর্টে উঠবেন। আমি এখন পর্যন্ত যতগুলো রিসোর্টে গিয়েছি, যতগুলো রুমের ভিউ দেখেছি, এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট ভিউ। এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বেস্ট ভিউ। এর আগে আমি নেপালের পোখরাতে গিয়েছিলাম, সেখানেও আমি খুব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম। বাট এটা হচ্ছে আমার লাইফের রুম থেকে, রিসোর্টের রুম থেকে, কোনো হোটেলের রুম থেকে বা কোনো রিসোর্টের রুম থেকে বেস্ট ভিউ। এর মতো ভিউ, এর চাইতে সুন্দর ভিউ আর হতে পারে না। খুবই সুন্দর ভিউ। সত্যি এক অসাধারণ অনুভূতি আমার জন্য। খুবই সুন্দর অনুভূতি, মনোমুগ্ধকর একটা পরিবেশ। সত্যি আমার মনটা জুড়িয়ে গেল। খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। রুম থেকে বের হয়ে আমি এখন চলে এসেছি ইয়ালাং বে বিচে। খুবই সুন্দর একটা বিচ, যদিও এখন এখানে অন্ধকার। খুবই সুন্দর একটা বিচ, অন্তঃপরিবার অনেক টুরিস্ট এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করছে। এছাড়া বিচের ঠিক পাশেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, বিচের পাশেই এখানে বাচ্চাদের, বড়দের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন রকমের ফুড এনজয় করতে পারবেন, বিভিন্ন রকমের রাইড আছে, বাচ্চারা এই রাইডগুলিতে উঠতে পারবে।
এছাড়া দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ছোট্ট একটা গাড়ি একজন চালাচ্ছে এবং লাইটিং গাড়ি, অনেকেই তাদের বাচ্চাদের নিয়ে নিজেরা খুবই এনজয় করছে, খুবই সুন্দর। এটা হচ্ছে একটা স্ট্রিট মার্কেট এরিয়া। এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি কিনতে পারবেন। এছাড়া বিভিন্ন রকমের খেলাধুলা বাচ্চাদের নিয়ে করতে পারবেন। এখানে ফুডের ব্যবস্থা আছে, বিভিন্ন রকমের সি ফুডের ব্যবস্থা আছে, সি ফুড এনজয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মধ্যবয়সী বিভিন্ন চাইনিজ মহিলারা, ওনারা ওনাদের বেবিদের নিয়ে এখানে আছে। এছাড়া এখানে আমার একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখানে যাদের দেখতে পাচ্ছি বেশিরভাগ ফরেনার হচ্ছে রাশিয়া থেকে ওনারা এসেছে। তো একজনের সাথে আমার কথা হয়েছে, বেশিরভাগ টুরিস্ট হচ্ছে ওরা রাশিয়ান এবং ইউরোপিয়ান, আমেরিকান। আমাদের বাংলাদেশি আমি কোনো টুরিস্ট এখানে দেখতে পাইনি। এছাড়া আমাদের এশিয়া মহাদেশের বিভিন্ন রকমের যে আশেপাশে যে বিভিন্ন দেশের টুরিস্ট আছে, ওরাও খুব একটা বোধহয় এখানে আসে না। এখানে বেশিরভাগ টুরিস্ট আসে হচ্ছে ইউরোপ থেকে, রাশিয়া থেকে, আমেরিকা থেকে। খুবই সুন্দর একটা প্লেস। এখানে খেলাধুলার পাশাপাশি এখানে একটা স্ট্রিট ফুড আছে। এই স্ট্রিট ফুডের ঠিক পাশেই লাইভ মিউজিকের ব্যবস্থা আছে। লাইভ মিউজিকের পাশাপাশি আপনি আপনার খাবার এনজয় করতে পারবেন, পাশাপাশি আপনি সাথে সাথে গান শুনতে পারবেন। খুবই সুন্দর ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ মিউজিকের সাথে সাথে অনেকেই নিজেদের মতো করে ডান্স করছে। অনেকেই ছবি তুলছে, অনেকে ভিডিও করছে, অনেকে পাশাপাশি খাবার এনজয় করছে। ফ্যামিলির সাথে কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ হানিমুনে এসেছে, কেউ আমাদের মতো বন্ধুরা একসাথে করে এখানে এসেছে। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর, ভালো লাগছে। আপনারা সাথেই থাকুন এবং এই লাইভ সংটা এনজয় করুন। এখানে আমরা বিভিন্ন রকমের সি ফুড আইটেম দেখতে পাচ্ছি। ওনারা বিভিন্ন রকমের সি ফুড সাজিয়ে রেখেছে, ক্র্যাবস, বিভিন্ন রকমের সি ফুড, ফিশ আইটেম, এছাড়া শামুক, ঝিনুক। এছাড়াও এখানে কিছু আমি দেখতে পাচ্ছি ফ্রুটস আইটেম, বিভিন্ন ফ্রুটস, বিভিন্ন জুস আইটেম এখানে আছে। ওরা ফ্রেশ জুস করে দিচ্ছে, ফ্রেশ ফ্রুটসও স্লাইস করে কেটে বিক্রি করছে। এক একজন এক এক রকমের দোকান সাজিয়ে বসে আছে টুরিস্টদের সেবা দেওয়ার জন্য। খুবই ভালো লাগলো আমার দেখে। এবং এখানে কিছু শামুক, ঝিনুক, কিছু লবস্টার এগুলি রাখা আছে। আমি আসলে চাইনিজ খাবার, ওরা চাইনিজরা যেভাবে আমাদের জন্য রান্না করে, আমরা ওইভাবে আমাদের জন্য খাওয়া খুবই কষ্টকর। ওরা আসলে কাঁচা খেতে পছন্দ করে। তো আমরা যারা বাংলাদেশি আছে আমরা তো পছন্দ করি না। আমাদের জন্য এখানে আমি এই চাইনিজ আপুর কাছ থেকে নিজে ইনস্ট্রাকশন দিয়ে আমি ফ্রাইড রাইস করে নিচ্ছি আমার জন্য। যেহেতু চাইনারা বিভিন্ন রকমের পিগ মাংস ওরা ইউজ করে, তো আমি সেটা থেকে বাঁচার জন্য আমি নিজে ওনাকে বলে দিচ্ছি যে আমার শুধু ডিম দিয়ে এবং ভেজিটেবল দিয়ে তুমি আমাকে ফ্রাইড রাইস করে দাও, এবং সে সেটাই করে দিচ্ছে। আমি ঠিক সামনে দাঁড়িয়ে থেকে এটা করে নিচ্ছি। আমি আজকে রাতে খাবো এটা, এবং আজকে রাতের জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করব। আগামীকালকে আমি আপনাদেরকে সানাইয়ার বিভিন্ন রকমের বিচ দেখানোর চেষ্টা করব, এবং আপনারা আমার পরবর্তী ব্লগে আমার সাথে থাকবেন।